والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين পাগল ছিল আশকরতে জুব্বা দিলে কারে আমি পাগলাকে ছয় চাইলাম যেতে চাই যে মাজারে পাগল ছিল আশকরতে জুব্বা দিলে কারে আমি পাগলাকে ছয় চাইলাম যেতে চাই যে মাজারে ও প্রিয় ভাই ও দয়ার নবী পাগলের রাখো কেন দূরে ও প্রিয় ভাই পাগলের রাখো কেন দূরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ যখন দরুদ শরীফ পড়বেন জোরে জোরে পড়েন মোহব্বত দিলে মোহব্বত দিয়ে জোরে জোরে পড়বেন তারপরে চুপচাপ বসে সুবহানাল্লাহ জোরে পড়বেন পাইলে নিরাল দিগো নবী পাইলে নিরাল পাইলে নিরাল দিগো নবী পাইলে আওয়াজটা খুব কাঁচা সব পাইলে নিরাল নবী পাইলে নিরাল এবার মোটামুটি ভালো লাগছে ওরে তে কদমে চুনো খাবো পায়ের ধরে মাধব গায় পাইলে নিরাল নবী পাইলে নিরাল পাইলে নিরাল নবী পাইলে নিরাল আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম আশেপাশে বসে থাকা মা ও বোনেরা আজ রবিউল আউয়াল শরীফের 27 তারিখ বিষয় এসে গেছে তোমাদের সম্মুখে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব রওশন জমির কিতাব কিতাব হলো কোরআন শরীফ আর নূর হলো ওই নূর হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবী পাকের নূর বলেন সুবহানাল্লাহ আজ পৃথিবী জুড়ে নবীর চর্চা হচ্ছে যারা বেদিন তারা রিসার্চ করতেছে মানুষ তো ছিল কিন্তু তিনি মহামানব আর ইনি যে কথা থেকে ১৫০০ বছর পূর্বে বলে গেছেন সেই কথাগুলো আস্তে 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 সব মিলে যাচ্ছে। আজ হাদিস ও কোরআনকে রিসার্চ করে
বৈজ্ঞানিকেরা মহা পাণ্ডিত্য লাভ করছে। আজ সেই রাসূলুল্লাহর প্রতি ভক্তি মানুষের আস্তে 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 কমে যাচ্ছে। কেন জানেন? ইসলামিক কালচার ভিতরে নেই। যতক্ষণ ইসলামিক কালচার ভিতরে না রাখবে আপনার দিল তো মরে যাবে, কল্পটা আপনার শেষ হয়ে যাবে, দাগ লেগে যাবে, শিয়া হয়ে যাবে, কালো হয়ে যাবে। কেননা ইসলামিক কালচার তখনই আপনি মানতে পারবেন দেখবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনি রোজা রাখছেন কিনা, আপনি সঠিক কথা বলছেন কিনা, আপনার বাড়িতে যে রিজিকটা খাচ্ছেন ওটা হালাল না হারাম, এই দিকটা আপনাকে আগে সতর্ক হইতে হবে। আমার দাদারা, আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল চলে যাবে। মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মুবারক মস্তকটাকে কোলের উপর নিয়ে মাথার টুপি খুলে পাগড়িটা খুলে মুয়ে মুবারক চুল মুবারক গুলোকে নাড়া দিতেছেন। গা খুব গরম, শরীর গরম হয়ে আছে, তার মানে গায়ে জ্বর আছে। বারবার তাকান রাসূলের কায়নাত মসজিদের দিকে। আওয়াজটাকে একটু সাফ করতে হবে ভাইজান। হুজুর ওই দিকে বারবার কেন তাকায়? জি, আল্লাহ রাসূল কানে শুনেছেন, তবুও বলছেন যে আয়েশা মসজিদে আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজান হয়ে গেছে। জোহরের নামাজ রাসূল মসজিদে নববীতে পড়ে এসেছেন, আসর ওয়াক্তে আজান হয়ে গেছে, আজকে আর মসজিদে যেতে পারবেন না। মুসলমান, আল্লাহ রাসূল বলেন কাজ করো আয়েশা, আমার মস্তকটাকে নিচে রাখো, বালিশে রাখো, তাকিয়াতে রাখো, আর তাকিয়াতে রেখে এক কাজ করো, ওই মসজিদের কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে একটা কথা বলবো যে মুরু আবা বকরিন ইসাল্লিয়া বিন নাস, আজ থেকে তোমার আব্বা আবু বকর সিদ্দিক মসজিদের ইমাম সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি নামাজ পড়াবেন। মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি, যদি রাগ না করেন একটা কথা বলবো। বলে কি? আমার আব্বাকে খিলাফতের দায়িত্ব দিয়েন না। দিলে কমজোর মানুষ, কোরআন শরীফ পড়তে থাকে আর কোরআন শরীফ পড়তে পড়তে হাসরের কথা মনে পড়ে যায়, বাবা আমার কাঁদতে লাগে। এরকম মানুষকে আল্লাহ রাসূল বলতেছেন মুরু আবা বকরিন ইসাল্লিয়া বিন নাস, দুবার বার করলেন মুখ দিয়ে। আয়েশা বলে হুজুর, আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দিলেন না, বাড়ি ঘর সামলাতে হয়, বাড়িতে একটা গাভী আছে, নিচেই তো হলো করে, আবার মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আশপাশ সবকিছু দেখভাল করতে হয়। আল্লাহর রাসূল নিজের কল মুবারক সালিস 3 বার বার করলেন, মুরু আবা বকরিন ইসাল্লিয়া বিন নাস, তোমার আব্বাকেই হুকুম দাও, আজ থেকে মসজিদের নববীতে নামাজ উনি পড়াবেন।
যাও বলে মা আয়েশা দেখলেন 3 বার বলেছে হুজুর আর বলা যাবে না। মস্তকটাকে নিচে রেখে মসজিদের দিকে অগ্রসর হলেন, কাছে গেলেন, জানালার ফাঁক দিয়ে বোঝো নবীর সাহাবা আল্লাহ রসুল মসজিদ এখন আসবেন না, তোমরা আমার বাবাকে আগে নামাজ শুরু করে দাও। ইতিরাজ করলেন না কেন? হুকমে মুস্তাফা, হুকমে মুস্তাফা। আর ওরা যারা করবে তামিলে সাহাবা, সাহাবায়ে কেরাম কথার তামিল করলেন, ইতিরাজ করলেন, ঝগড়া ঝামেলা কিছু হলো না। সবাই তো উপযুক্ত নাকি? যতগুলো আছে সব উপযুক্ত, কিন্তু ঝগড়া করলে কি হবে? আগে দিলে আবু বকর সিদ্দিক নামাজ শুরু করলেন। নামাজ পড়া চলছে। মা আয়েশা পুনরায় রাসূলুল্লাহর দরবারে গেলেন, মাথাটাকে আবার মুবারক জাগে দিলেন। মুবারক মাথাটা আবার মুয়ে মুবারক চুলগুলোকে নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করেন আর হুজুরের দিকে তাকাই। আল্লাহ রাসূল চোখ দুটো বন্ধ করে আছেন। আয়েশা, সিদ্দিকা, আফিফা, হুমায়রা, নামাজ শুরু হয়ে গেছে। মা আয়েশা তদুত্তরে বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঝগড়া ঝামেলা কিছু হয়নি, এমনি এমনি মানুষ শুরু করেছে নামাজ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি খুশি হয়ে গেলাম, তোমার বলে আসলে নামাজটা চলতেছে আর আমিও খুশি হয়ে গেলাম। হুজুর কি যে চিন্তা করতেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে শরীরটা হারকাত মে আগায়, মানে শরীরটা হিলছে আর দুই চোখের কোণা দিয়ে গড়ে গড়ে পানি পড়তে লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার হাতে জান্নাতের চাবি আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কেউ জান্নাত পাবে না। রোজে জাযা কিয়ামতের দিনে রাসূল বলতেছেন, ওয়া আনা আফদালু আল জান্নাহ। রোজে জাযাকে দিন জান্নাতের দরজা আমি রাসূল খসাবো। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল খসাবে না, মিকাইল খসাবে না, ইসরাফিল খসাবেন না, রাগ খসাবে না, কেউ জান্নাত খসাবে না। আমার রাসূল বলতেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের শিকল খসাবো। সবই তো নবীর আমলে আমি হুকুম তামিল করলাম, কিন্তু নবীর চোখের কোণা দিয়ে পানির আসা, পানির তো সাকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কিছু ভুল করলাম? খুব খেয়াল কথাটা, আমি কি কিছু ভুল করে ফেললাম? আপনি যা বললেন সব হুকুম শুনলাম হুজুর, এরপরেও আরো কিছু করতে হতো। নবী বললেন, কেন কি হয়েছে? তো হুজুর আপনি কাঁদছেন কেন? গরম চোখের পানি বেরোচ্ছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, আয়েশা আমার মাথাটা ধরে ঝাড়ো। বলে, কেন? আমি মসজিদের নামাজ পড়া দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কি নামাজ পড়েন? নামাজ পড়া দেখবেন? হ্যাঁ। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে চেড়ে ধরলেন, বুকের সাথে শান্তি ধরেছে, মুখটাকে আপনার মসজিদে নববীর থেকে করে দিয়ে হুজুরকে মসজিদের নামাজ পড়া দেখাচ্ছেন। আল্লাহ রাসূলের চোখ দিয়ে তখন খুব জোরে জোরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। চোখের কোণে পানি পড়তেছে। আমি দেখলাম হুজুরের দাড়ি ভিজে ভিজে বক্ষস্থলে চোখের পানি পড়তেছে। হুজুর আমি কি সত্যি কিছু ভুল করেছি? আপনি জোরে কাঁদছেন। আমার আব্বা যদি এই খবর শুনে তো আমার আব্বা আমাকে এখন পর্যন্ত মারবে, কেননা নিজের বেটা বেটিকে যতই বয়স্ক হয়ে যাক না কেন শাসন করার হুকুম আমার রাসূল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসন করার হুকুম নিজের মা
এবং বাবা নিজের সন্তানকে যতই বড় হোক না কেন শাসন করতে পারে। একটা ঘটনা বুখারী শরীফে পড়েছিলাম, জাতুর রেখা বলে একটা যুদ্ধের ময়দানে রাসূল গিয়েছিলেন। আল্লাহ রাসূলের উট নিয়ে ওই জায়গায় বসে গেল। বসে যাওয়ার পরে মা আয়েশা ওই যুদ্ধের ময়দানে ছিলেন। হঠাৎ করে মা আয়েশা বলতেছেন, হুজুর আমার গলার হাতটা সোনার চেনটা হারিয়ে গেছে। তাইলে এখন উটের পেটে ঢুকে গেল না? উট যেখানে বসেছে উটের পেটের তলে আছে। মা আয়েশা বলতেছেন, এক কাজে আমরা এসেছি আবার হারিয়ে গেল। আবু বকর সিদ্দিক ওই জায়গায় বড় রাগান্বিত হয়ে একটা মুক্কা ধরলেন। আমরা ঘুষি বলি না, এইরকম করে ঘুষি ধরে মা আয়েশার পেট মোবারকায় মেরেছিলেন। কেননা হুজুরকে কেন তুই এখানে নবী পাকের কাছে এতগুলো কথা বললেন, কেন সামনে রাখা হয়নি? মালাটার দিকে খেয়াল রাখা হয়নি? হ্যাঁ, এখন হারিয়ে গেছে নবীকে বিরক্ত করতে। বোঝা গেল যে মা বাবার শাসন করার দায়িত্ব সন্তান যত বড় হয়ে যায় না কেন তবুও থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার দেখে যাও এ বানা গো, রেখে মন যেতে চাই তোমার গাড়িতে, মন যেতে চাই তোমার গাড়িতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার দেখে যাও এ বানা গো, রেখে মন যেতে চাই তোমার গাড়িতে, মন যেতে চাই তোমার গাড়িতে। কত আয়াসে উম্মত আছে ভারত দেশে, কত ফকির কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, জোরে সুবহানাল্লাহ। ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, বলে কথা বলিব বাজারেতে, মন যেতে চাই তোমার গাড়িতে, মন যেতে চাই তোমার গাড়িতে। আরে পারে নবী আমার সম্বারে রদিনে, কালাল নবী কামলি ওয়ালা আসিলেন ভবনে, নবীজি আসিলেন ভবনে। আর উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে। দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমার গাড়িতে, মন যেতে চাই তোমার গাড়িতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দেখলাম ভালো গো, দেখে মন যেতে চাই তোমার গাড়িতে। বলে সুবহানাল্লাহ। ভালোবাসা, ওই যে ভালোবাসা। আবু বকর ওমর উসমান আলী চাঁদি জন্মে, কেমন ভালোবেসেছিল নবী পাকের সঙ্গে। দেখো না নবী পাকের সঙ্গে যদি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ বলে, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়ে ভালোবাসো, নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার গাড়িতে, মন যেতে চাই তোমার গাড়িতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার দেখে নাও
প্রাণ গো রেখে মন যেতে চাই তোমার দ্বারেতে যেতে চাই তোমার দ্বারেতে রসুল লিখেছে আমরা দিওয়ানা তোমার দাঁড়াই পাবে পারে সুবহানাল্লাহ আছে জায়গা দিও কঠিন মহাশরে কঠিন মহাশরে যদি খুশি হও যখনে নবী গো দেখা দিও স্বপ্নে খুশি হও যখনে দেখা দিও স্বপ্নে আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে যেতে চাই তোমার দাঁড়েতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আয়েশা বলে হুজুর এই যে দমস চলছে বলে আমি দেখছি আয়েশা আজকে আমি মনে দুঃখ করে কাঁদছি না। তাহলে হুজুর বলে আজকে তৃপ্তির কান্না কাঁদতেছি, দুঃখের কান্না। ওই দেখো নামাজ চলছে, আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন মুসলমান এইভাবে জামাত করে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কেন জানেন? আপনার রুজি আপনি কামান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, তিজারত করেন, খেতি বাড়ি করেন, কিন্তু আমাদেরকে আল্লাহ কিন্তু পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুটা, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে পাঠিয়েছে শুধু ইবাদতের জন্য। সুবহানাল্লাহ।